আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি কক্সবাজার ট্যুর 25 ব্লক 4 নিয়ে। হ্যাঁ, একটু লেট করে ফেললাম, কিন্তু আজকে আমরা ব্লক 4-এ দেখাবো যে ভাবির বার্থডের দিন আমরা ভাবিদের হোটেলে গেলাম, কোন হোটেলে ছিল, কত ভাড়া, সব কিছুই দেখাবো। সো আমি আমাদের হোটেল থেকে নিচে নেমে আসলাম, তারপর তো দেখলেনি একটা ডগি ছিল, ওকে আদর করলাম। এখন আমরা চলে এসেছি আসলে রামাদাতে। তো ভাবিরা ছিল হলো ভাবির বার্থডের দিন রামাদাতে, আমরাও ছিলাম, সেটা পরে দেখাবো। এখন ভাবিরা যেদিন ছিল সেদিন আমরা চলে এসেছি। তো ভাবির বার্থডের দিন এটা ইভিনিং। সো আমি হলো আজকে আপনাদের রামাদাতে সি ভিউ রুমের একটা ট্যুর দিব। সো এটা হলো ভাবিদের রুম। ভাবিরা যখন সকালে এসেছিল তখন এই ভিডিওটা নিয়েছিল। এটা সি ভিউ রুম রামাদার। আর এখানে খুব সুন্দর একটা ব্যালকনি আছে। এই রুমটার প্রাইস পড়েছিল হলো এক রাতের জন্য 11,000 টাকা উইথ বুফে ব্রেকফাস্ট। সো এখানে আমরা মাঝিনের সাথে মজা নিচ্ছিলাম। রুমটার ইন্টেরিয়র খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। যদিও রুমটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু ব্যালকনি দেখলে আসলে মন ভালো হয়ে যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর মিরর ছিল। সো আমি মিররে নিজের ভিডিও নিচ্ছিলাম। এখন আমরা এখানে দেখাই হলো ওয়াশরুম অ্যান্ড বাথরুম। আসলে 5 স্টারের ওয়াশরুম বাথরুম খুব সুন্দর হয়। সো আমি এগুলোর ভিডিও নিতে খুব পছন্দ করি। এই তো এখানে আমি একটু হালকা করে দেখাই দিলাম। সব সময় আমার ব্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল, এর আগের ব্লগগুলো অনেক বড় হয়ে গিয়েছে। সো এবার আমি ট্রাই করেছি একটু ছোট করে সব কিছু দেখানোর। এরপর নেক্সট ব্লগে আমি দেখাবো যে আমরা ভাবির বার্থডে দিনে ডিনার কোথায় করলাম। সো এটা রামাদার রুফটপ ছিল। আসলে রাত্রিবেলায় বোঝা যাচ্ছিল না রুফটপটা কেমন। রাত্রিবেলায় আমার তাদের রুফটপে উঠে বেসিক্যালি মনই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, কিছু কিছু সেকশন অফ ছিল অ্যান্ড অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু আমার এই ধারণা বদলে যায় যখন আমি দিনের বেলা হলো তাদের রুফটপে যাই, যেহেতু আমিও ছিলাম। সো রামাদাতে আমি যেদিন ছিলাম সেদিন রুফটপ কেমন ছিল, সুইমিং পুল কেমন ছিল, সব কিছু আমি আলাদা একটা ব্লগে আপলোড দিয়ে দিব। অ্যান্ড নেক্সট ব্লগে আমি ছোট করে আমরা কোন রেস্টুরেন্টে যে ডিনার করেছি সেটা কেমন ছিল সেগুলো আপলোড দিব। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।